পরের দিন সকালবেলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী তার কাছে এসে বলল, প্রাণের স্বামী, আপনার এই ছোট্ট শিশুর গত 3 দিন ধরে খাবার পানি কিছুই খাওয়া হয়নি। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। দয়া করে এই শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু 6 মাসের শিশুকে কুলে নিয়ে সামনে এগুতে লাগলেন। সেখানে গিয়ে দেখলেন ইজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি ঘেরাও করে রেখেছে। এটা দেখে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন, দয়া করে এই ছোট্ট শিশুটিকে একটু পানি দিন। আমার এই কচি শিশুটির গলা পানির জন্য শুকিয়ে গিয়েছে। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের উপর নিন। এই কচি শিশু তো কোনো দোষ করেনি। দেখুন, আপনাদেরও তো ছোট শিশু রয়েছে। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে ইজিদের সৈন্যদের শিশুটির প্রতি কোনো মায়া তো হলোই না, বরং একজন সৈন্য এসে পেছন থেকে শিশুটিকে লক্ষ্য করে একটি তীর ছুঁড়ে মারল। সেই তীরটি ছোট্ট শিশুটির পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিকে বের হয়ে যায়। এটা দেখে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তখন তিনি ছোট্ট শিশুটিকে নিয়ে তাঁবুর দিকে কাঁদতে কাঁদতে ফিরে আসতে লাগলেন। ফিরে এসে তার স্ত্রীকে বললেন, এই নাও তোমার কলিজার টুকরা নয়নের মণি ছোট্ট শিশুটির পানি পিপাসা তারা চিরদিনের মতো মিটিয়ে দিয়েছে। সে কোনোদিনই আর পানি পান করতে পারবে না। এটা শুনে সেখানে থাকা মানুষগুলো তাদের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তখন তার স্ত্রী ছোট শিশুটিকে কুলে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, হে দয়াময় আল্লাহ, এ কেমন বিচার! যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না। এ ব্যথা আমি কিভাবে সইব আল্লাহ? এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তাঁবুর দিকে এগিয়ে আসলেন এবং ছোট শিশুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন, আমি এই ইজিদের সৈন্যদের ছাড়ব না। এই কথা বলে তিনি যুদ্ধ করতে চলে গেলেন। তারপর শুরু হয়ে গেল ইজিদের সৈন্যদের সাথে তীব্র যুদ্ধ। যুদ্ধ করতে করতে ইজিদের সৈন্যরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। একইভাবে আলী আকবরও যুদ্ধ করতে করতে পানি পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন তিনি যুদ্ধের ময়দান থেকে তাঁবুর দিকে ফিরে আসলেন এবং এসে তার মাকে বললেন, মা, মা, আমাকে একটু পানি দেন। তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি কারবালার এই ইজিদের সৈন্যদের আমি শেষ করে দেব। তখন তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে উঠল, আমার কলিজার টুকরা আলী আকবর, পানি যদি থাকতো তাহলে কি তোমার ছোট্ট ভাই আলী আসগর আজকে তীর খেয়ে মারা যেত? তখন আলী আকবর তার মাকে সালাম করে বলল, মাগো, বিদায় দাও, দেখা হবে সেই হাসরের ময়দানে। তখন সেখানে থাকা লোকজন সকলেই জোরে জোরে কান্না করতে লাগলো, কারণ তাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী। একে একে ইজিদের সৈন্যরা সবাইকে শেষ করে দিয়েছে। বাকি আছে শুধু জয়নাল আবেদিন এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। এক পর্যায়ে জয়নাল আবেদিন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুসাইন, তুমি যেও না, আমি যুদ্ধ করতে যাব। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু জয়নাল আবেদিনকে বললেন, তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসূলের বংশের বাতি কে জ্বালাবে? এ কথা বলে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু একাই ইজিদের হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন। এক পর্যায়ে ইজিদের এক সৈন্য বলল, এভাবে যদি আমরা সামনে থেকে হযরত হোসাইনের সাথে যুদ্ধ করতে থাকি তাহলে হুসাইন আমাদের সকলকে একে একে শেষ করে দিবে। তার কাছে আমরা কেউই জিততে পারবো না। আমাদের অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। তাকে সামনে থেকে নয়, পিছন থেকে মারতে হবে। অতঃপর তারা কৌশল অবলম্বন করল। এদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে পানি পিপাসায় কাতর হয়ে পড়েছিল। আর শরীরে শক্তি নেই, আর চলতে পারছে না। তখন সে পানির জন্য ফোরাত নদীর দিকে এগিয়ে গেল। পানি হাতে তুলে যখনই খেতে যাবে তখনই মনে পড়ে গেল তার ছোট্ট শিশু আজগরের কথা, তার ৭২ জন সৈন্য সাথীর কথা। তখন তিনি তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। অঝরে তার চোখ দিয়ে জল চলে এলো। এই কথাগুলো চিন্তা করতে করতে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আর পানি পান করলেন না। আবার উঠে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং যুদ্ধ করা শুরু করে দিলেন। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শরীরে শক্তি ছিল না। তিনি ঘোড়ায় উঠতে যাবেন কিন্তু উঠতে পারেন না।
দূর থেকে ইজিদের সৈন্যরা এগুলো লক্ষ্য করে পেছন দিক থেকে অনেকগুলো ইজিদের সৈন্য এসে তাকে আক্রমণ করে বসলো এবং জোর করে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলল, প্রিয় ভাইরা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিন, তারপর আবার আমি আপনাদের সাথে যুদ্ধ করব। তখন ইজিদের সৈন্যরা সুযোগ পেয়ে গেল, কারণ তারা জানতো নবীজির শেষ বংশধর হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কখনোই নামাজ বাদ দিবে না। এই সুযোগে তারা তার বদলা নেবেন। অতঃপর হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শুরু করে দিলেন। আর ইজিদের সকল সৈন্যরা তাকে 4 দিক থেকে ঘিরে ধরল। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মধ্যে ছিলেন, তখন নামাজ পড়া অবস্থায় ইজিদের সৈন্যরা একসাথে 72 খানা তীর হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ছুড়ে মারলেন। তীরগুলো তার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের করে গেল। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়লেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে ইজিদের সৈন্যরা আরো তীর নিক্ষেপ করতে শুরু করলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষ করলেন, ততক্ষণে অনেকগুলো তীরের আঘাতে তার শরীর ঝাঁঝরা করে দিয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আর উঠতে পারলেন না। অবশেষে কান্না করে আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো পৃথিবী, দেখো, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না। এ কথা বলতে বলতে কারবালার ময়দানে রক্তমাখা শরীর নিয়ে তিনি লুটিয়ে পড়লেন। এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তার জীবনকে উৎসর্গ করে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগ ইসলামে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।